জীবকে কর্ম করানোর বা কর্তব্যবোধের দায়িত্ব গ্রহণ করার জন্য শিক্ষা দেওয়া হয়েছে। কিছু কিছু লোক গীতার এই অপব্যাখ্যা করেন। তারা বলে গীতা মানে কি জানো, 10 বার গীতা উচ্চারণ করো, গীতা 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 গীতা। ত্যাগী, গীতা মানে ত্যাগী হওয়া। অবশ্যই ত্যাগী হওয়া। ত্যাগী হওয়া মানে আমরা যেন বিষয় বাসনা থেকে ত্যাগী হই, কর্তব্যকর্ম থেকে ত্যাগী নয়। কর্তব্যকর্মকে প্রতিষ্ঠা করার জন্য এই ভগবদ গীতা। অর্জুন এবং ভগবানের যত পার্ষদ আছেন সবাইকে কর্তব্যবোধের যদ যদ আচরতি শ্রেষ্ঠ, ভগবদ্গীতায় 3য় অধ্যায় 21 শ্লোক। যদ যদ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জনঃ। প্রত্যেক ব্যক্তি কি জুনিয়র কি সিনিয়র কি উন্নত ব্যক্তি, প্রত্যেকে কর্তব্যকর্ম করতেই হবে এবং কর্তব্যকর্মের আচরণ করে জগৎকে শেখাতে হবে। ভগবান বলছে নমে পার্থাস্তি, হে পার্থ, আমার কোনো কর্ম করার প্রয়োজন নেই। নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন। এই আমি তো ভগবান, আমারও কাজ করার প্রয়োজন নেই, কিন্তু আমি কাজ করছি। আমি তোমাদের বাড়ির ড্রাইভার, আমি কর্ম করছি। তো কর্তব্যকর্ম কোনো অবস্থাতেই পরিত্যাগ করা যাবে না। ভগবান নিজে আচরণ করে শিখিয়েছেন, তার ভক্তদের পঞ্চপাণ্ডবের দ্বারা তিনি আচরণ করে শিখিয়েছেন। কেননা কর্তব্যকর্ম আমাদের বাংলায় একটা কথা বলে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অলসতা আমাদের ব্রেন বুদ্ধি মনকে বিচলিত করে। তাই সবসময় কর্মে নিযুক্ত থাকো। তাই ভগবান এখানে বলছেন কোনো অবস্থাতেই কর্মের অনুষ্ঠান পরিত্যাগ করা উচিত। এতান্নমপি, 6ষ্ঠ শ্লোক দেখেন, এতান্নপি কর্মাণি সঙ্গম ত্যক্তা ফলানিচ। এখানে বলা হচ্ছে এতান্নমপি তু কর্মাণি। এখান থেকে বোঝা যায় কর্ম তোমাকে করতেই হবে। ত্যক্তা ফলানি, কর্মের ফল ত্যাগ করো। বা গীতার 2য় অধ্যায়ে ভগবান শুরুতে বলেছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মে তোমার অধিকার আছে, কর্ম তুমি করবে, কিন্তু ফল আকাঙ্ক্ষা বাদ দিয়ে কর্ম করো। ফলাকাঙ্ক্ষা মা কর্ম ফেল হেতু ভূর্মা তে সঙ্গস্ত কর্মণি। মা কর্ম ফল, মা মানে না, কর্মের ফল তুমি আশা করো না। আর এই কি কর্ম তো সবাই করছে, সবাই, ছোট বড় সবাই, রাজনৈতিক নেতা থেকে মন্ত্রী থেকে সাধারণ কৃষক থেকে সবাই কর্ম করছে, কর্ম ছাড়া কেউ নেই। কিন্তু ভগবদ গীতার শিক্ষা হচ্ছে তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগ কর্ম সুকৌশলম। কিন্তু কর্ম করার কৌশলটি ভগবদ গীতায় শিক্ষা দেওয়া হয়েছে, যেটা স্কুল কলেজে পাঠ্যবস্তুতে নেই। কি সেটা না, বুদ্ধিযুক্ত জহাতীত উভে সুকৃতে দুষ্কৃতে। বুদ্ধিযুক্ত হয়ে কর্ম কর। বুদ্ধিযুক্ত কেন না, যখনই কর্মফলের ভোগ করতে যাব তখনই আমাদের কর্মফলের বন্ধন হয়ে যাবে। প্রত্যেকে কর্ম করছে,
কিন্তু কর্ম করার কৌশলটি ভগবদ্গীতায় শিক্ষা দেওয়া হয়েছে। ভগবদ্গীতা যদি না পড়ে আমাদের সমস্ত কর্ম বিফলে পর্যবসিত হতে পারে। আমরা কর্ম করে বেতন পাচ্ছি, কিন্তু ওইটুকু যথেষ্ট নয়। আমরা অবশ্যই কর্ম করব, অবশ্যই কর্তব্য কর্ম করব, কেননা কর্তব্য কর্মের শিক্ষা শাস্ত্র সহ নৈতিক শিক্ষাতেও চাণক্য পণ্ডিত বলছেন, উদ্যমে হন সিদ্ধন্তি কার্যানি চ ন মনোরথই। যদি কাজের উদ্যম না থাকে তাহলে কোনো কাজে সফল হওয়া যাবে না। যে কোনো কাজ, পড়াশোনা হোক, চাকরি হোক, চাষবাস হোক। চাণক্য পণ্ডিত বলছেন, নহি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মেরেগা। পশুরাজ সিংহও তাকে পরিশ্রম করে কর্তব্য কর্ম করে শিকার ধরে খেতে হয়। এমন নয় যে হাঁ করে বসে থাকে, তার মুখে শিকার এসে ঢুকে যাবে না। ভগবদ্গীতার মহান শিক্ষাটি হচ্ছে প্রত্যেকের ডিউটি, নিজ নিজ জায়গায় ডিউটি। প্রত্যেকে পিতামাতার কার্যকলাপ, পিতামাতার ডিউটি, পিতার ডিউটি, মাতার ডিউটি, সন্তানের ডিউটি, শিক্ষকের ডিউটি, ছাত্রের ডিউটি, সব আলাদা আলাদা। প্রত্যেকে নিজ নিজ কর্তব্য কর্মে অবশ্যই যুক্ত থাকবে। আর মা ফলেষু কদাচন, মানে আমরা কর্ম করে যাব, কর্মফলের যদি আশা করি তাহলে কর্ম থেকে দুঃখ পাব। কর্ম করে যদি আমরা ফল পাই সুখ পাব, যদি ফল না পাই দুঃখ পাব। তাই ভগবান বলছেন সুখ দুঃখের ঊর্ধ্বে উত্থিত। তাই কর্ম সুকৌশল, কর্তব্য কর্ম করব। তাই ভগবান এখানে বলছেন কর্তব্যা নীতি, কর্তব্য প্রত্যেকে। আমরা মাঝে মাঝে মনে করি যে এই ইয়াং বয়সে প্রচুর পরিমাণে পরিশ্রম করব, অর্থ উপার্জন করব, বৃদ্ধ বয়সে বসে খাব না। বৃদ্ধ বয়সের কর্তব্য কর্ম আপনাকে করতে হবে। এমন কেউ নেই যে বসে খাচ্ছে, প্রত্যেকের। আর পরিবারও আপনাকে বসে খেতে দেবে না। ছেলে বৌমা, না কিছু না পারো, বাচ্চার হাতটা ধরে স্কুলে পৌঁছে দিতে তো পারো, সারাদিন এইটুকু কাজ করতে পারবে না? আমরা কত ব্যস্ত বলছে। তাই ভগবান বলছেন পার্থ নিশ্চিতম মত